হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এইখানে আমি হাজির হয়েছি এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। সেটা হলো, অনেকে আমাকে দীর্ঘদিন ধরে কমেন্ট করছে যে কীভাবে ফেসবুকে এনগেজমেন্ট বাড়াতে হয় এবং কিভাবে ফলোয়ার্স খুব দ্রুত বাড়াতে হয়। কিন্তু এখানটা অনেকে অনেক রকম ভিডিও করেছে বা দেখেছেন আপনারা, নানা রকম সেটিংস থাকে, নানা রকম ট্রিক্স থাকে, কিন্তু আমি এখানে কোনো সেটিংস বা ট্রিক্সের কথা এখানটা বলবো না। একদম সোজা সাপটা কথা এখানে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজভাবে বুঝে যেতে পারেন যে ফেসবুকে যদি কাজ করতে হয় তাহলে কীভাবে এই সিস্টেমটা কাজ করে বা অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে এবং আপনারা কীভাবে এখানে কাজ করলে খুব সহজে আপনারা দ্রুত সফলতার মুখ দেখতে পারবেন। এই নিয়ে কিছু বিষয় আমি এই ভিডিওর মারফত তুলে ধরার চেষ্টা করব। সেই জন্য অনুরোধ রইল যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কিছু কিছু টপিকস আপনাকে শেষের শোনাবো, মানে বলবো, সেই টপিকসগুলো আপনারা কিছু কথা সেটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন। না হলে কিন্তু মাঝখান থেকে ছেড়ে চলে গেলে কিন্তু আপনারা পুরো ডিটেলসটা বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। আর এইখানটা যেই সব টপিকসগুলো কথা বলবো, মোটামুটি আমি এখানে 3টে থেকে 5টা ভাগে ভাগ করেছি এবং প্রতিটা ভাগই খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমত অনেকে একটা জিনিস খুবই তাদের টেনশনে ফেলে দেয়, সেটা হলো ফেসবুকে যখন আমরা আসছি, কোনো পেজ বা প্রোফাইলে কাজ করছি, তখন পেজ বা প্রোফাইল যেখানে আমরা কাজ করি না কেন, সেইখানটা তাদের একটা সমস্যা হয়ে যায় যে তারা একটা ক্যাটাগরি পছন্দ করে কিন্তু তারা অন্য ক্যাটাগরি কাজ করছে। এখানে আমি একটা কথা বলবো যে ফেসবুকে কিন্তু সমস্ত রকম টপিকস কিন্তু ট্রেন্ডিংয়ে চলে না। যেসব টপিকসগুলো ট্রেন্ডিংয়ে চলে সেইগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন হলো যে আপনি খুঁজে কি করে বার করবেন বা কিভাবে আপনি সেটাকে বুঝবেন যে এই ট্রেন্ডিং টপিক্সের উপর কাজ করলে আমার খুব সহজ হবে এবং এর উপর ভিত্তি করে কাজ করলে আমি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবো। কিন্তু এই বিষয়টা বোঝাটা যতটা আমি সহজে বললাম ঠিক ততটা সহজ নয়। কিন্তু এই জন্য আপনাকে মেহনত করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাহলে কিন্তু আপনি পুরো ডিটেলসটা কিন্তু বুঝে যাবেন। সেটা হলো, আমি এখানটা আমার কিছু অভিজ্ঞতা নিয়ে আমি কথাটা বলবো। সেটা হলো, আপনি যখন ফেসবুক পেজে যখন কোনো কাজ করবেন তখন কিন্তু আপনাকে প্রথমত ফেসবুক পেজটা বানিয়ে প্রথমত আপনাকে আপনার পছন্দ মতো কোনো ট্রেন্ডিং মানে কোনো ভিডিও বানালে চলবে না বা আপলোড করলে চলবে না। আপনাকে পেজটাকে খুব সুন্দর করে সেটিংস করে নিতে হবে। তারপর পরবর্তী চেষ্টা হচ্ছে, আপনি যে ট্রেন্ডিং টপিক্সের উপর বানাতে চাইছেন তার আগে দেখতে হবে যে অন্য লোক মানে অন্য যেসব ক্রিয়েটাররা রয়েছে তারা কোন টপিক্সের উপর ভিডিও বানাচ্ছে বা কোন টপিক্সের উপর ভিডিওগুলো বেশি পরিমাণে ভিউজ হচ্ছে বা ট্রেন্ডিং টপিক্স চলছে, সেরকম ভিডিও আপনাকে যাচাই করার জন্য, অ্যানালাইজ করার জন্য অন্য লোকের পেজ বা প্রোফাইলে কিন্তু আপনাকে ঘাঁটতে হবে, দেখতে হবে এবং তাদের সেসব ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে হবে, যাতে আপনার পেজ প্রথম স্টার্টেই কিন্তু এনগেজমেন্টটা যাতে পেয়ে যায় এবং ফলোয়ার্সটা যাতে পেয়ে যায়। এবার আপনি এইখানটা ফেসবুক পেজে কিন্তু অনেক রকম টপিক্স বা অনেক রকম ক্যাটাগরি চলে, যেমন ডান্স ক্যাটাগরি চলে, তারপর হচ্ছে কিচেন্স ক্যাটাগরি চলে, তারপর হচ্ছে ডান্স ক্যাটাগরি থেকে আরও নানান ভাগ রয়েছে, আর্ট ক্যাটাগরি আছে, নিউজ ক্যাটাগরি আছে, কমেডি ক্যাটাগরি আছে। কিন্তু এইখানটা কোন ক্যাটাগরি আপনার সবথেকে বেশি ফ্লেক্সিবল লাগে বা আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন ওর উপর ভিত্তি করে লং টার্ম, সেই ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে। যদি আপনি কমেডি ক্যাটাগরি তৈরি করেন তাহলে আপনি কমেডি সেটিংসে গিয়ে টপিক্সে আপনি কমেডি অবশ্যই লিখবেন। তাহলে কী হবে, আপনার সেই পেজ, আপনার সেই কমেডি রিলেটেড পেজ, কমেডি যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু রিকমেন্ডেড করবে। এই জন্য প্রথম ধাপটা কী গেল, প্রথম ধাপটা এটাই গেল যে আপনি ট্রেন্ডিং টপিক্সের উপর ভিডিও বানাতে গেলে আপনাকে অন্য লোকের পেজ ও প্রোফাইলে ভিজিট করতে হবে এবং দেখতে হবে তারা কোন টপিক্সের উপর ভিডিও বানাচ্ছেন। দ্বিতীয় টপিক্স হলো, আপনাকে কিন্তু অন্য লোকের ভিডিও কিন্তু বেশি বেশি করে দেখতে হবে, তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু এনগেজমেন্টটা বাড়তে থাকবে। এটা অনেকেই ভুল করে, তারা জানে যে আমার লোকে আমার ভিডিও দেখবে, আমি কেন লোকের ভিডিও দেখতে যাবো, এটা কিন্তু ভুল। ফেসবুকের একটা নিয়ম, যদি আপনি অন্য লোকের ভিডিও যদি সুন্দর করে দেখে পুরোটা ওয়াচ করে যদি আপনি গঠনমূলক একটা কমেন্ট করতে পারেন এবং রিয়াকশান দিতে পারেন, তারা বিগত তার আগে যেসব ক্রিয়েটাররা কমেন্ট করে গেছে, তাহলে কিন্তু আপনার এনগেজমেন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। কিন্তু এটা কিন্তু অনেকে বোঝে না, আর এই জায়গাটাই ভুল করে একটা পেজ বা প্রোফাইলকে গ্রো করবার জন্য। অন্যকে সাপোর্ট করলে আপনিও সাপোর্ট পাবেন, যেমন বলে না সম্মান করলে সম্মান ফিরে পাবেন, ঠিক তেমন একটা বিষয়। আর ফেসবুকের অ্যালগোরিদম ঠিক সেইভাবেই কাজ করে। ইউটিউবের অ্যালগোরিদমটা একটু অন্যরকম, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম ঠিক সেইভাবেই কাজ করে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এই জিনিসটা বোঝে না বলে কিন্তু অনেককেই, প্রায় 99% লোক কিন্তু এখানটা কিন্তু বিফল হয়ে চলে যায়। দ্বিতীয় টপিক্স বলে দিলাম। তৃতীয় টপিক্স হলো, আপনাকে কিন্তু এনগেজমেন্ট বাড়ানোর সাথে সাথে আপনাকে যদি লাইভ স্ট্রিম আসতে হবে। অনেক সময় লাইভ স্ট্রিম সাধারণত 30 দিনের আগে দেন, আপনাকে কিন্তু পেজ বা প্রোফাইল কিন্তু 30 দিনও হতে হবে। 30 দিন হলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল কিন্তু গ্রান্ট করবে বা আপনার সমস্ত টুলস অ্যাভেলেবেল হতে পারে।
আর আপনি যদি নিজস্ব কন্টেন্ট বানাতে হবে, সেটা হলো এখানে আরেকটা কথা, অনেকে কপি পেস্টের উপর কাজ করে, কিন্তু কপি পেস্টের উপর কাজ করলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল যে কোনো সময় কিন্তু ভয়ানক কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে। এই জন্য যারা কপি পেস্ট করে তাদের ভিউজ আসলো, কিন্তু তাদের ভিউজ কিন্তু সঠিকভাবে এগোয় না, একসময় কিন্তু নানান সমস্যার সম্মুখীন হয়। এই জন্য একটা কথাই বলবো, যারা নিজস্ব কন্টেন্টের উপর কাজ করছে, অর্থাৎ নিজস্ব ভয়েস অথবা নিজস্ব অ্যাক্টিভিটি বা নিজস্ব স্কিলের উপর ভিত্তি করে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও কিন্তু ফেসবুক বেশি বেশি করে রিকমেন্ড করে এবং তাদের পেজ বা প্রোফাইল কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে এবং আর্নিংসটাও বেশি হয়। এরকম কিছু কিছু টপিকস আপনাদের বিষয় জানতে হবে, তাহলে কিন্তু ফেসবুকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, পারবেন। আর পঞ্চম সিস্টেম যেটা হলো, সেটা হলো আপনাকে কিন্তু ফেসবুকে টাইম মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যেটা এইটা একটা বিশেষ কারণ, যেটা আমি বলতে চাইছিলাম যে লাস্টে আপনাকে বলবো, অনেকে টাইম ম্যানেজমেন্ট করে ভিডিও আপলোড করতে পারে না। কারণ কি, তারা যে কোনো সময় হুটহাট করে ভিডিও আপলোড করে দেয়। এতে কি হয়, এতে আপনি যদি হুটহাট করে যদি কোনো ভিডিও আপলোড করেন, তখন আপনার ফ্রেন্ডস বা যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু তখন অ্যাক্টিভ থাকে না বেশি করে। তখন কি হয়, আপনি যখন ভিডিওটা আপলোড করছেন তখন তাদের কাছে নোটিফিকেশন গিয়েও তারা ভিউজ করে না, যার জন্য আপনার ভিডিও কিন্তু ভাইরালও জানে। এই কথাটা মাথায় রাখবেন। এই জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে আপনাকে কাজ করতে হবে। এরকম কিছু বিষয় আমি বললাম, আরও ডিটেলস আছে এবং ডিটেলস বিষয়ে জানতে হলে আমার এই প্রোফাইলে আরও ভিডিও আসবে, আর নিত্য নতুন নিউজ ইনফরমেশন আসবে। তার জন্য আপনাকে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখতে হবে এবং শেয়ার করতে হবে। এবং তার সাথে যে বলে যাব যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, ফলো অবশ্যই দিয়ে রাখবেন। নমস্কার।